আপনার বিরুদ্ধে কয়েকটা অভিযোগ আসছে। হ্যাঁ, অভিযোগটা হলো আপনি বিগত আওয়ামী সরকারের আমলে কিছু আওয়ামী লীগের ছত্রছায়ায়, নেতাকর্মীদের ছত্রছায়ায় আপনি সেই বাকুলিয়ায় অবৈধ ব্যবসা পরিচালনা করতেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপনি বর্তমানে আপনি দখলবাজি, চাঁদাবাজি এবং মাদক ব্যবসা সহ জুয়ার বোর্ড সহ বিভিন্নভাবে আপনার এই জায়গাগুলি, মানে এই জিনিসগুলোর সাথে আপনার সম্পৃক্ততা আছে বলে আসলে সেখানকার যারা অভিযোগ করছেন তারা আমাদেরকে এই জিনিসটি বলছেন। বিষয়টা কি আসলে একটু বলবেন? আমি নিউজের জন্য আপনাকে ফোন দিয়েছি। আপনি তো আমাকে চিনবেন না বা জানবেন না। জি, আমার এলাকায় একদিন আপনি গিয়ে এখন বা যখনই চান আমার নামে খোঁজ নিয়েন। আমি একটা পান সিগারেট পর্যন্ত খাই না, আর আমার একটা শোনা আছে আমি একটু কনস্ট্রাকশন ব্যবসা করি ইকবাল 19 সাল থেকে। আমার নামে কোনো একটা ব্যাড রেকর্ড আছে নাকি একটু খোঁজ নেন। আপনারা তো সাংবাদিক আছেন, থানায় একটু খোঁজ দিলে আমার নাম পাবেন না। এখানে কিছু সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আসছে। হ্যাঁ, আপনি ছেলে পেলে নিয়ে ওখানে মহড়া দিচ্ছেন, ওখানে গিয়ে অফিসে হামলা করছেন। হ্যাঁ, কিছু সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আসছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আসলে আপনি 2019 সাল থেকে যে ব্যবসাটা করে আসছেন, হ্যাঁ, যে কথাটা আমাকে একটু আগে বললেন, সেটি তো আসলে যারা অভিযোগ করছে তারা আমাদেরকে বলছে যে আপনি আওয়ামী লীগের বিগত সরকারের, আওয়ামী লীগের সরকার থাকাকালীন তখন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আপনার সম্পৃক্ততা ছিল, এখন বর্তমানে তাদেরকে আপনি শেল্টার দিচ্ছেন, এমনটি আসলে আমাদের কাছে অভিযোগ আসছে। বিষয়টা একটু বলেন তো। আওয়ামী লীগের আমলে আমি যদি শেল্টার গিয়ে আওয়ামী লীগের আমলে সত্যতায় থাকি, আমার নামে কি 14টা মামলা হতো? বলেন। আপনাকে কেউ ভুল তথ্য দিচ্ছে মনে হয়। আমার কাছে যেসব অভিযোগ আসছে সেই অভিযোগের ইয়েতে আসলে আমি আপনাকে ফোন করছি, এছাড়া এই জন্যই বলতেছি কেউ হয়তো ভুল তথ্য দিচ্ছে, না হয় একটু কষ্ট করে আপনি থানায় জিজ্ঞেস করেন, যা বা আমার এলাকায় প্রতিনিধিদেরকে জিজ্ঞেস করেন। এলাকায় তো অনেক মানুষ আছে আপনাদের হয়তো পরিচিত, দক্ষিণ বাকুলিয়াতে, জিজ্ঞেস করেন, বেশি ভালো হয়। কারণ নামে কেউ তো ক্লেম করতেই পারে সবাই খুশি, কিন্তু আর আমার নামে একটা ব্যাড রেকর্ড আল্লাহর রহমতে এই ওয়ার্ডে না, অত্র এলাকায় আমার আইডিতে ঢুকেন ভাই, আপনি বললে আমি আমার আইডি লিংক দিব। আমি সামাজিক কাজ করি সবসময়। না, আমার কাছে যেসব অভিযোগ আসছে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না পূর্বে, এখনো না? আমি রমজানে পুরা নতুন ব্রিজে যানজট নিয়ে কাজ করছি, কোরবানি ঈদে আমরা ভাড়া বাড়তি নিয়ে কাজ করছি, মানে বাড়তি ভাড়া নিচ্ছে না, এগুলো নিয়ে কাজ করছি। আমি সামাজিক কাজ করতে সবসময় স্বেচ্ছাসেবক কাজগুলো করতে পছন্দ করি। তা আমাদেরকে নিয়ে যদি এরকম বলে তাইলে এই কাজগুলো করা যাবে না এলাকায়। আমার একদম ইনফরমেশন পাবেন কচি ভাই থেকে। যদি কচি ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে আপনাদের, কচি ভাইকে জিজ্ঞেস করবেন যে আমি ছেলেটা কেমন, আমি সামাজিক কাজ করি। আচ্ছা, কচি ভাইদেরকে আমরা ইনভাইট করি। না, আমি আপনার সভাপতির কাছ থেকে বক্তব্য নিছি। আপনাকে ফোন দেওয়ার আগে আপনার সভাপতিকে ফোন করছি, নগর ছাত্র দলের সভাপতিকে সাইফুল ভাইকে ফোন করছি, ওনার বক্তব্য নিয়েছি আর কি। হ্যাঁ, যাই হোক, এখন আপনাকে ফোন করলাম, আপনার বক্তব্য আমি পেয়েছি। আপনার বক্তব্য হচ্ছে এটাই যে আপনি এগুলা আপনাকে ফাঁসানোর জন্য, এরকমই তো নাকি? এটাই তো বলতে চাচ্ছেন আপনি? আমি তো আপনাকে একটা রিকোয়েস্ট করলাম যে আমার নামে আপনি নিজে সরজমিনে গিয়ে খুঁজবেন আমার এলাকায়। আমি নিজে পান থেকে তো দূরের কথা, আমার বাজে অভ্যাস নাই। আমি রাতে ব্যবসা করি, সারাদিন ঘুমাই। ঠিক আছে ভাইয়া। আমার কনস্ট্রাকশন ব্যবসা করা কি অবৈধ নাকি ভাই? না, এখন বালির ব্যবসাটাও তো এখন ওই অভিযোগের মধ্যে আসছে, আপনি বালির ব্যবসাও দখল করছেন, এরকমই। আমি নিজে তো স্বীকার করলাম, আমি যে কনস্ট্রাকশন, আমি শুধু ডেভেলপমেন্টকে মাল দিই, বাইরের মানুষকে গিয়েও মাল দিই না। না, এখানে অনেকগুলো অভিযোগ আসছে, তার মধ্যে যেমন ধরেন নতুন বিল্ডিং হলে ওই বিল্ডিং এ বালি আপনাকে দিতে হবে, সিমেন্ট আপনাকে দিতে হবে, ইট আপনাকে দিতে হবে। আমি আপনাকে বলি ভাই, আমি শুধু একটা কোম্পানিকে মাল দিই, আর কাউকে মালই দিই না। আচ্ছা, একটা কোম্পানিকে মাল দিতে, তারা আমার আত্মীয়, বুঝছেন? জি।